যত দামি সার্টিফিকেট হোক, 35 বছর সার্টিফিকেটের ক্ষমতা। 35 বছর চাকরি করার পরে সরকার ডেট মিলে দিয়ে কয়, কাকা তুমি এখন ফাইনাল খেলায় চলে যাও, 20 লাখ টাকা দিয়ে গটি কম্বল গুছায় যাও, বাড়ি যাও। তোমার সার্টিফিকেট বেসলে এক পর নুনও কেউ দেয় না। দেয় চাকরি রিটায়ার্ডের পরে 1 বস্তা সার্টিফিকেট নিয়ে যে নুনির দোকানে যে কন মনা, এ যে কি জিনিস তুই তো জানিস না, এই দিয়া 20টা বিল্ডিং করছে ঢাকায় এই সার্টিফিকেটের বলে। তুই নে, এখন আমি তো বুড়ো হয়ে গেছি, কাজে লাগবে না, তো তোরা নিয়ে বেশি খাই গিয়ে। নুনির দোকানদার কি হবে, কাকা টাকা থাকলে 5টা দাও না, পড়িয়ে দেখা ওই মাথা ফাটায় লাগবে বালি। তোমার ওই সার্টিফিকেটের 1 পাই ফুটো পাইরও দাম নাই, ঠিক কিনা? মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আমেরিকানদের একই প্রশ্ন, জাপানিদের একই প্রশ্ন, ইংল্যান্ডওয়ালাদের একই প্রশ্ন, বাঙালিদের একই প্রশ্ন, আরাবিয়ানদের একই প্রশ্ন। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে, হাসরের মাঠে তোমাকে জিজ্ঞেস করা হবে, আন উমরিহি ফীমা আফনা, 70 বছরের হায়াত কোথায় কাটাইছো? 1 নম্বর প্রশ্নের মধ্যে আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের প্রশ্নের জবাব আগে দিয়ে যাও। তুমি এখানে স্বীকার করেছো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে নামাজ, 1 নম্বর প্রশ্ন হবে নামাজ। এইটা মুখে বলেছেন, সবাই আমল নামায় লেখা হয়ে গেছে। আরবিতে আপনারা পড়তে বলা হবে, পড়ে দেখাছে না নাই? আপনি দেখে চোখ বড় হয়ে যাবে, বলবেন ও আল্লাহ এ কি আজীব তামাশা, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তুমি কেমন ফেরেশতা সেট করেছিলে, ছোট বড় বাগানে ওই পাট ক্ষেতের মধ্যে যাই একটু গাঁজা খাইছি, তাহলে হিতুইছি। পাট কাটা শেষ, গাঁজা করকে যা টেনশন, এলে কামালি কোয়ালে চলে যাবি রেল লাইন দিয়ে ফাঁকা জায়গা, খাইয়ে দিয়ে রেলের পার পড়িয়ে থাকবি। আল্লাহ বাসালি সকালবেলা আমরা যে উঠোই নিয়ে জানা যাও দিয়ে দেবো। গাঁজা খাবি খা, মারা যাবি যা, ইয়াবা খাবি খা, মারা যাবি যা। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক যাররা পরিমাণ জুলুম করে না, যাহা করিবা তাহাই লিখিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যাহা বলিবে তাহাই লিখিবে। এই যুবক, জবানকে একটু কন্ট্রোল কর। জবানের মালিক কে? হা কথা কয় না কে? নাকি তোমার আব্বা? আমার মা আমার ব্যাটে রাইয়ে জিপে টিপে শুদ্ধ বানাই দিয়েছে। আল্লাহ, তোর মার কত মার ব্যাটের তে দিয়ে পয়দা আছে, তা জিব্বে নাই, ঠোঁট নাই। চাই সে মারা কি আছে, বসে বসে ঘুমাইছে নি, খালি মোবাইল দেখছে, স্টার জলসা দেখছে, জিব্বে বানাতে পারি নাই, ঠোঁট বানাতে পারে নাই। জন্মসূত্রে ঠোঁট ফাটা, ঠোঁট কাটা আছে না? তোর হাত তোর মা বানালি পারা, সব সন্তানের মা সুন্দর সুন্দর আঙ্গুলালা হাত বানাইতো। আল্লাহ কালাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোরে 2টা ঠোঁটকে আমি দেই নাই, তোরে 2টা চক্ষুকে আমি দেই নাই। তোর চোখ দিয়েছি আমি, তোরে 2টা ঠোঁট দিয়েছি আমি, তোরে জিহ্বা দিয়েছি আমি। ওরে জিহ্বা থাকলেই কথা বলা যায় না। গরুর জিহ্বায় 1.5 কেজি ওজন, ওই একটা কথাও কয় না। ওর জিহ্বা নাড়া দিলে হ্যাম্বা হ্যাম্বা শব্দ হয়। ছাগলের জিহ্বা তোর জিহ্বের চেয়ে বড়, ও নাড়া দিলেও ভ্যা ভ্যা করে শব্দ হয়। অন্য সব প্রাণীর জিহ্বে নাড়া দিলে বিকট শব্দ হয়, অন্য শব্দ হয়। আর তোর জিহ্বাটা নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা হয়। আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তো সেই আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, সৃষ্টি করেছে তোমাকে, এরপরে তোমাকে জবান দিয়েছে। ওই জবানের মালিক জোরে বলি কে? কাজী জবান তোমার কন্ট্রোলে নিও না, জবানকে আল্লাহর কন্ট্রোলে ছেড়ে দাও। তোমার ইচ্ছে মতো জিহ্বারে যা খুশি তাই বলাবা, পাঠার মতো বকাবকি করবা, কাজাকাজি করবা। আল্লাহ পাক জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলাই দিতে পারে। ঠোঁটকে আজাকায় ব্যবহার করবি, ঠোঁটটাকে এইটা ফেলাই দিতে পারে। তুই জবানকে উল্টো পাল্টা ব্যবহার করবি, মরার 10 বছর আগে প্যারালাইসিস করে ফেলাই, তবে কথা বলবি না, শুধু নালাবি আর কানবি। ভাবতেছিস যে কত কিছু করলাম, কোনো অসুবিধা তো হয় না। কত শয়তানি করলাম, কিছু তো হয় না। আরো যারা শয়তানি করে তারাই তো ভালো আছে।
আল্লাহ কয় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এখন একটু ডিল দিছি, ধরব এমন ভাবে সে সময় ছুটতে পারবি না। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, এখন সুযোগ দিছি, ধরব একটু পরে। যখন ধরব ভালো করে জেনে নে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যদি ধরে ফিরাউন ছুটতে পারে নাই, আল্লাহ যদি ধরে নমরুদ ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে কারুন রে ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে হামান রে ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে আবু জাহেল রে ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে আবু লাহাবকে ছুটতে পারে নাই, আল্লাহ বর্তমান বিশ্বের বহুত বড় বড় নেতাদেরকে ধরছে, একটাও ছুটতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমার মতো খুদে মাসিরে ধরতে আল্লাহর বড় হাত লাগে না। আল্লাহ সামান্য একটা শব্দ বললে হয়ে যায়। ওয়া ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যদি মাত্র কুন বলে, কয় যে কুন মাইয়াতান, তুই মুর্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে মরে যাবা, কোনো রোগ লাগবে না, হঠাৎ করে স্ট্রোক করে পড়ে যাবা। কাজেই তোমার জবানকে কন্ট্রোল করো, এই জবানকে কাজে লাগাও। আন উমরিহি ফিমা আফনা, গোটা জীবনের হিসাব হবে, এক নম্বর হিসাব হবে নামাজের। নামাজ এদিক এদিক আমার দিক, আমি বিরতি নিলে আপনারা কান বিরতি দিয়েন না, ওই ফাঁকে আবার যদি বাদাম খাই কি জ্বালা। আপনারা কাশিয়ানি লোক, এই থানার লোক, আমি তো গোপালগঞ্জ থানার লোক। অবশ্য কাশিয়ানি আমিও থাকার নিয়ত করতেছি, কাশিয়ানি ভালো লাগে। আগে সে শিক্ষিত এলাকায় বাটিপাড়া জমি একটু কিনছি, বাড়ি বানাবো নিয়ত করছি। তো কাশিয়ানি এ জায়গার যুবকরা বিরতি নিও না, আমি তোমাদের কাছে আপাতত মেহমান। তোমরা ভিতরে ভিতরে বাদাম খাবার, আমি বসে বক বক করবো, হবে না, আমার সাইডে দাও, আমিও খাবো। আগে একদম বাদাম খা খাই হয়ে যাক, পরে একসাথে হজ করবানি। কি বেডঙ্গা জায়গায় বসে আমি হজ করি, ক্লাসে বসে ছাত্র বাদাম খাই, কে আইসা ছাত্র চিনতে দিবেন। স্কুল কলেজের স্যাররা থাকলে কন আপনাদের সামনে খায়, আপনারা কি খুশি হবেন? বলবেন যে বাবা আমাকেও কিছু দাও, মিলেমিশে খাই। এটা একটা ক্লাস, আমি তাফসীর পড়াচ্ছি, কত কোরআন শরীফের আয়াত পড়লাম, কত হাদিস পড়লাম, কত দালাইল দিলাম, এটা একটা তাফসীরের ক্লাসে আপনারা ছাত্ররা বাদাম খান, আর যেন দেখি না। আল্লাহু আকবার। কথা বলতে যে সরিয়ে চলে যাই, কথার লাইন কাইটে যায় অন্যদিক, মন চলে গেলি। তাহলে নামাজের জিজ্ঞাসা হবে কিসের? নামাজের কটটুকির জিজ্ঞাসা হবে, তুমি খাড়া হইছো কিনা, রুকু হইছো কিনা, সোজা হইছো কিনা, সিজদায় কপাল মাটিতে মিশাইছো কিনা, এই সাইডে না এ টু জেড। ওযুর শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত, এ পর্যন্ত নামাজ, এর সবটুকুর জিজ্ঞাসা হবে। হবে নামাজ পড়ছেন, কিরাত পড়ছেন, আত্মায়াতু পড়ছেন, অন্য সব পড়ছেন, দুরূদ শরীফ পড়েন নাই, তাহলে নামাজ কি পূর্ণ হলো? দুরূদও পড়ছেন, দোয়া মাসুরা পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? দুরূদ আর দোয়া মাসুরা পড়ছেন, আত্মায়াতু পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? সব পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? সব পড়ছেন, সুবহানাল্লাহিল আযীম আলা পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? যেটুক বাদ যাবে সেইটুকুই বাদ যাবে, ওইটুকুর জন্য জিজ্ঞাসিত হবেন। তাহলে কিয়ামতে যদি আল্লাহর কাছে প্রথম প্রশ্ন হয় নামাজ, আর পূর্ণ নামাজই যদি আমার জবাব দিতে হয়, তাহলে পূর্ণ নামাজের মধ্যে দুরূদ আছে। নবী পাক পড়েছে দুরূদে ইব্রাহিমী, সাহাবায়ে কিরাম পড়েছে দুরূদে ইব্রাহিমী, চার ইমাম পড়েছে দুরূদে ইব্রাহিমী, চার হাদিসের মুহাদ্দিসিনরা ইমামরা পড়েছে দুরূদে ইব্রাহিমী। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমাদের দেশের সমস্ত ওলামায়ে কিরাম, সব দলের কি বলেন, আহলে হাদিস বলেন, গায়ের মুকাল্লিদ বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, হানাফি বলেন, সব মাযহাবে সকলের নামাজের মধ্যে দুরূদে ইব্রাহিমী আছে, ঠিক না? আমরা মিলাদ শরীফের ভিতরে যে দুরূদটা প্রচলন দিয়েছি, এটা শুদ্ধ করে পড়লে নেকি হবে, এখানে আমি প্রতিবাদ করছি না। শুদ্ধ করে পড়লে নেকি হবে, কিন্তু সুরে সুর মিলেতে যে শুদ্ধতাই ঠিক থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রে ওয়ালা রে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। সুর খুব মিলছে কিন্তু পাইকারি গলত। হ্যাঁ, শুদ্ধ করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুদ্ধ হলে সুর হয় না, শুদ্ধ হলে তালে মেলে না, কিন্তু শুদ্ধ হইলে নেকি পাওয়া যায়। বালাগাল উলা বিকামালিহি, এইটা দুরুদ না, এটা নবী পাকের শানে প্রশংসা, বললে নেকি হবে। তবে এই বালাগাল উলাবি নামাজের মধ্যে দুরুদের জায়গায় পড়লে হবে না। মিলাদের মধ্যে যেটা পড়লাম এইটা নামাজের মধ্যে পড়লে নামাজ হবে না, ওইটা হাদিসের দুরুদ না। নামাজের মধ্যে নামাজ পূর্ণ করতে হলে হাদিসের কোনো দুরুদ লাগবে। এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলের ভিতরে দুরুদে ইব্রাহিমী শুরুতে পড়ি, দুরুদে ইব্রাহিমী শেষে পড়ি। শুনতে শুনতে আমার হাজার হাজার মূর্খ বাবারা মুখস্থ করে ফেলাইছে আল্লাহর রহমতে। মাঝে মাঝে আমরা কলেমার জিকির করি, একটু করি, লা ইলাহা ইল্লাল্লাহ। করেন করেন। নরমাল পানি নাই, ফ্রিজের ওলি দিয়েন না। আমি গত কয়েক বছর 2-3 বছর আগে মনে হয় এই পাশে এক জায়গায় আইছি, একেবারে দাঁড়ে দাঁড়ে, তো জায়গার নাম কব না, এদিক এদিক এদিক। এমনি নর্মাল পানি থাকলে নিয়ে আসেন একটা পানি, ফ্রিজের না, বরঞ্চ হালকা গরম গরম হলে ভালো হয়। আমার গলা বাড়ে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। আমি একেবারে কি অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? যাই বলি ফাঁকে ফাঁকে আমার আসলটা আমি বলি যাচ্ছি, বুঝলে ইনশাল্লাহ কাজে লাগবে। বাড়ি নেবেন, ফেতনার জামানা, সহিটা বুঝে পাওয়া বড় কঠিন। 2-3 বছর আগে এই পাশে এক জায়গায় মাহফিলে আইছি, আসলে ওখানে তবলিগের একটা জামাত নড়াইল থেকে ওই এলাকায় কাজ করতেছে। ওই জামাতের আমির সাহেব এসে আমারে কয়, হুজুর এই এলাকায় কি তবলিগের কোনো কাজ নাই? মানে হ্যাঁ, যথেষ্ট কাজ আছে। কয় যে আমরা যে মহল্লায় আইছি ওই মহল্লায় মানে কোনো প্রকারের তালিম তরবিয়াত নাই। আজ 3 দিন পর্যন্ত, কাল সকালে চলে যাব, 3 দিন পর্যন্ত কয় বুড়োরে বসে কলেমা পড়াই, তা মোটে কলেমা পড়তেই পারে না। কি যে পড়ে শেষমেশ আজকে মস্ক করাইটারে আজকে সবক নিলাম। 2-3 বুড়োই কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আজকে রাগ হয়ে গেছে। আমি কি কলেমা পড়ো? 3 দিন পর্যন্ত পড়ানোর পরে এই কর সে বুড়ো হয়ে গেলে আজ কলেমাটা পড়তে পারলে না। ও বুড়ো আমার জব দেয় কি, হুজুর সব জায়গার কলেমা একরকম না। তার মানে নড়াইলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে এই জায়গায় যে খানিক জায়গা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব জায়গার কলেমা একরকম না। আমেরিকার কলেমাও যা, বাংলাদেশের কলেমাও তা, জাপানের কলেমাও তাই। কথা কোন ঠিক ঠিক না? বরঞ্চ ভারতের আমি একটা মেয়ের একটা কি বলে ইউটিউবে একটা বক্তব্য শুনেছিলাম, একটা হিন্দু মেয়ে বলতেছিল যে আমি যদিও মুসলমান হই নাই, আমি যদিও মুসলমান না, তবে আমি মুসলমানদের একটা বিষয়ের কাছে আমি দারুণভাবে দুর্বল, ওটা আমার খুবই ভালো লাগে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও তো আরবি কইতে পারে নাই, ওর তরজমা কইছে যে সারা দুনিয়া মিলাইয়া, সারা দুনিয়াকে পরিচালনার জন্য যদি একাধিক খোদা হইতো, একাধিক রব হইতো, এ দুনিয়া এত সুন্দরভাবে চলতো না। কথা কয় না? এক আল্লাহ কইতো যে একদিন তুমি এই পাশে বেলা উঠাইছো, আমি এবার পশ্চিম পাশে উঠবো। আর এক আল্লাহ কইতো যে আমি পশ্চিম দিক দিয়ে উঠবো। এক আল্লাহ কয় এখন শীতকাল, আর এক আল্লাহ কয় না এখন গরমকাল দেবো। এক আল্লাহ কয় বর্ষা দেবো, আর এক আল্লাহ কয় দেবো না। আল্লাহ আল্লাহ ক্লিয়ারি মার্ডার হয়ে যেত আল্লাহরা, আমাকে কপালে কি এত তালিকা? মুসলমানদের আল্লাহ, বাংলাদেশের মুসলমানদেরও কে? ভারতেও কে? ওই মেয়েটাই বলতেছে আমাদের ভারতে 21-22টা প্রদেশ, প্রত্যেক প্রাদেশিক ভগবান আলাদা। আমি তো জানি না, আল্লাহ আমি তার বক্তব্য শুনেছি। সে বলেছে, ওর নামও কইছে, আমি নাম মুখস্থ রাখতে পারি নাই। ও বলেছে যে প্রাদেশিক ভগবান আলাদা, এই প্রদেশে এই ভগবান, ওই প্রদেশে ওই ভগবান। একটু ভারতে চালাতে যদি 22টা ভগবান লাগে, এই ভগবানের জ্ঞানজাম বাধায় তো ভারতের 12টা বাজায় দেবে। কাজেই সারা দুনিয়া মিলে ভগবান একজনই হতে হবে, তিনি হলেন কে? আল্লাহ। ভগবান হয় না, আল্লাহকে ভগবান বলা জায়েজ নাই। ভগবান বললে তার একটা কি স্ত্রীলিঙ্গ আছে, ভগবতী আছে না? ওরা বলে না ভগবানের স্ত্রী ভগবতী? যেরকম নাউজুবিল্লাহ। আমরা বলি কুল হু আল্লাহু আহাদ, পড়েন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হু আল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, কাহারও কাছে ঠেকানা। আমার আল্লাহর গায়ে সিজনে সিজনে রং দিতে কি কোনো রং তুলিয়ালারে ডাকা লাগে?
আমার আল্লাহর মাঝে মধ্যে প্লাস্টার খসে যায়, কথা কয় না। আমার আল্লাহর মাঝে মধ্যে ল্যাপ নষ্ট হয়ে যায়। আমার আল্লাহর মাঝে মধ্যে পিছন দিয়ে বাঁশ দিয়ে উচড়িয়ে রাখা লাগে। আমার আল্লাহর কোনো কিছু কের বানানো লাগে না। আমার আল্লাহ আল্লাহুস সামাদ। আমার আল্লাহর কোনো বডিগার্ড লাগে না। আমার আল্লাহর জন্য কোনো ঘর লাগে না। আমার আল্লাহর জন্য কোনো শোয়ার ব্যবস্থা লাগে না। আমার আল্লাহরে রাইন্দে বাইন্দে খাওয়ানো দিয়ে খাইতে দেওয়া লাগে না। অক্সিজেন ফল নিয়ে আল্লাহর সামনে দেওয়া লাগে না। আল্লাহুস সামাদ লাম ইয়াকুল ওয়া লাম ইয়াশরাব। আমার আল্লাহ খায়ও না পানও করে না। অমুখাপেক্ষী, মুখাপেক্ষিতা বলতে যা আছে তার কিছু আমার আল্লাহর মধ্যে নাই। খাবারের কাছে ঠেকানা, ছেলের কাছে ঠেকানা, মেয়ের কাছে ঠেকানা, বোর কাছে ঠেকানা, কাহারো কাছে ঠেকানা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জন্ম নেয় না, জন্ম দেয় না। আমার আল্লাহর কোনো স্ত্রী পরিজন নাই। যদি আল্লাহর ছেলে মেয়ে হতো তাহলে আমাকে খাতি দিত না, পাঁচশিলটেরও না সালমাইকে বেশি খাতো, কথা কর না কে? আল্লাহর চাল মেয়েকে খায় থাকলে দিত না, কায়দা ওরা বেশি খেয়ে ফেলেছে, তোরা একটু রোজা থাক। আমাকে রোজা হতো। কি সুন্দর খাওয়ায়, কন আলহামদুলিল্লাহ। কত খাওয়ায়, কবেন না আলহামদুলিল্লাহ। কত বড় করোনায় মারলো, বিশ্ব মাইডা মারিয়ে সাইলি বেলায় দিছে। তার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা কি সুন্দর আমাদের বাঁচায় রাখছে, কন্যা আলহামদুলিল্লাহ। ডবল ঠুসি, রিডবল ঠুসি। ঠুসি চেনেন তো, গরুর মুই ঠুসি বান্ধে না যাতে পরের বুঝ ধান খেয়ে না ফেলে। ঠুসি মুই একটা বাঁধছে, ফাইক দিয়ে ডুয়ে যায়নি যে তল দিয়ে আর একটা দিছে। এরপরে উপর দিয়ে আর একটা গেছে, তিল পাত্তা ঠুসির কুমুও কানে বাঁধাইছে। সে কানেও টানিয়ে রাখতে পারতেছে না, বেহা হয়ে যাচ্ছে। ফিরে এক জায়গা দেখছি যে কানরে ওই পাশে রাজের ওই দায়িত্ব আবার টেপ দিয়ে লাগাইতেছে। কানরে টানা দেশে ওই দায়িত্ব টেপ লাগাইয়া। সুরা জীবনে কোনোদিন নামাজ পড়তে টুপি মাথাইতে যায় না। টুপি কি, টুপি কি নামাজের কিছু? এই কয়ে টুপি পরে না। আল্লাহ কয় সাড়ে শয়তান, তোর নামাজে যা লাগবে না, তোর টুপি পরাবো এমন টুপি যা দেখলি মনে হয় খালোই মাথায় দিছে। করোনা ক্যাপ দেখছেন কেমন যেন মশারি টানাইছে মাথায়। টুপি আবার ভরবি নিয়ে এত বড় বিশ্রী কায়দায় বানাইছে এই করোনা ক্যাপ, দেখলি ঘিন্না রে। টুপিটা পরলে কি সুন্দর লাগে, টুপিটা পরলে কি সুন্দর লাগে। মানুষের চেহারার রং ফেরে, কথা কন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা সুন্নত মোমেনের চেহারা বাড়ায়, প্রত্যেকটা সুন্নত মোমেনের চেহারা বাড়ায়। দাড়ি কাটছেন দেখে দেন, দেখবেন ভিন্ন চেহারা এসে গেছে। টুপি পরতেন না, পরেন, দেখেন মাথার ডক কি। মাথায় বান্দর মার্কা চুল রাখছিলেন, কাটিয়ে বেলায় যে সুন্নতি চুল আনেন, দেখবেন কি মজা। কথা খালি বেড়েই যেতে যাচ্ছে। আল্লাহ, তাহলে আমাদের সব কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। রাজি আছেন না? এই যে যত কথা বলছি, এই কথাগুলো আপনারা জানেন না তা না, কিন্তু তাজকেরা আলোচনার মাধ্যমে আবার আমলের প্রতি স্পৃহা আসে। এই জন্য আল্লাহ বলেন ওয়াদাক্কির, জানা কথাগুলো পর্যালোচনা করো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জানা কথা আলোচনা করলে আবার মুমিনের ঈমান বাড়ে, আমলের প্রতি তারা উৎসাহিত হয়। এই জন্য আমরা আবার পুনরাবৃত্ত করি, বারবার একই কথা। ইউটিউবে খুঁজলে দেখবেন আমার এই সব কথাগুলো বিভিন্ন বয়ানের মধ্যে ছড়ানো ছিটানো পাওয়া যাবে। তবে ইউটিউবের ওয়াজ আর এই ডাইরেক্ট ওয়াজ পোলট্রি মুরগি আর দেশি মুরগির পার্থক্যর মতো। পোলট্রির বাচ্চা ওর মা বাপের খবর নেই, আছে নাকি? পোলট্রির বাচ্চা ডিম কি মুরগির তো নাকি তা আল্লাহ জানে, কয়েন টানছে আল্লাহ জানে, ফুটলি তা বাচ্চা হয়। এই ওল কফি দেয় না, ওল কফি, ওর কোনোদিন আমি ফুল টুল দেখি নি, ওর কোনো বীজ দেখি নি। তা আমি আমার ছোট ভাই দুইজনে বইছে এই ওল কফির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা শুরু করছি। ও হয় কিভাবে? দানের পাতো দেয়, চারা হয়। ও ফুলকপির পাতা সার বিসি হয়, পাতো দেয়, চারা হয়। তা এর চারা লাগায়, ও লাগায়। ওল কফি হয় কি রে? ও কয় যে ওর চারা টারা কিছু হয় না, বিসি টিসি হয় না, ওলা এমনি পাতো দেয়। পাতো দিতে তো বিসি লাগে, বিসি কোন জায়গাতে আসে? এই বিসি কুস্তি হবে। জানতে হলে মানতে হবে, কথা বলেন, জানতে হলে মানতে হবে, ঠিক কি ঠিক না? না জানলে মানবেন কোন জায়গায়? পোলট্রি মুরগির বাচ্চা, ওর মা বাপ নাই, ও কয়েনতে আসে কোন যাইতে? কিন্তু আছে তো অবশ্যই, তার মা আছে, বাপও আছে, নইলে বাচ্চা ফুটবে কে? অবশ্যই আছে। কিন্তু ওই বাচ্চাটা জন্মের পরে তার মারেও দেখে না, বাপরেও দেখে না, ফোটে যে মেশিনের মধ্যে। আর মা বাপের কাছ থেকে প্রশিক্ষণ, এটা হলো আসল উস্তাদ, হলো মা বাপ।
তার কাছ থেকে যদি মা সন্তানের মৌলিক প্রশিক্ষণ না পায়, ও বলদ হয়ে যায়। আইনি ছাড়িয়ে দেবেন গ্রামে, এই যে বাগানি এলাকা, পোলট্রির বাচ্চা ছাড়িয়ে দেবেন, শিয়াল বন বিলাইতে দাওয়া দিলেও আগই দেখতে যায় যে কিডা হয়েছে, ধৈর্য গলাটা টাইনতে নিয়ে চলে যায়। ও বলদের তো বুঝদি না, কারণ ওরা তোর মা শিখেই নেই যে বাগানে শিয়াল থাকে। এই বাগানে শিয়াল থাকে, শিয়ালে দাবর দিলি দৌড়ই গাছে উঠে যাতি উড়িয়ে, ওরে তোর মা শিখেই, ওর মা নাই, তোর খবরই নেই। ওরে শিয়েছে মেশিন দিয়ে খাওয়া, জম্মের খাওয়া খায়। আল্লাহ ওরে বুদ্ধি দিয়েছে, তাড়াতাড়ি খা, দেশে মুরগি সংকট, 40 দিনই তো 2 কেজি হতে হবে, তাড়াতাড়ি তোর বেঁচে দুমচা খাওয়া খায়, খাইয়ে দিয়ে 40 দিনই 2 কেজি বানাইয়া তাড়াতাড়ি ওটির তলে চলে যায়। ওর প্রশিক্ষণ নাই। আর দেশি মুরগি মায়ের কোলে পেটের নিচে ডিম ফোটে, বাচ্চা ফুটার পরে মা শিখে দেয়, কুটকুট করে খুদ ভেঙে দেয়, কুটকুট করে চাইল ভেঙে 2 ভাগ করে দেয়, তাইও খায়। এরপরে মার দাবর মারছে, সিলি উপর থেকে শো মারছে, মা কিক মারছে, বাচ্চাগুলো দৌড়ে পেটের তলে চলে আসছে। শিয়ালে ধাওয়া মারছে, মা শিয়ালের পিছনে খানিক দাওয়াইয়া এরপরে গাছে উড়িয়ে গেছে। বাচ্চারা দেখছে এভাবে শিয়ালের আক্রমণ থেকে বাঁচতে হলে গাছে উঠতে হয়। ওরাও যখন বড় হয়, শিয়ালে ধাওয়া মারলে গাছে উঠে যায়। এই প্রশিক্ষণ মায়ের থেকে পায়। বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, কতরা এম কান্নাবাসাদ বেসদব গওহার সুদান। উস্তাদ ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার সব বই পুস্তক পড়ে বেলাইছো, উস্তাদের কাছে পড়ো নাই, একা একা পড়ছো, জীবনে কোনোদিন পরীক্ষা দাও নাই। যত বই সারা পৃথিবী সব বই পড়লিও তোমারে 1 পাসও কবে না। কবে কবে? একটা যোগ্য একটা ছেলে আসছে, বিখ্যাত শিক্ষিত, ক্লাস 1 পাস, এ কবে কেউ পাশ করতে হলে হুজুরির কাছে, স্যারের কাছে, উস্তাদের কাছে পড়া লাগে, ক্লাসে ক্লাসে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তাহলে তোমার পাণ্ডিত্যের দাম আছে। ঠিক কি ঠিক না? দুনিয়ায় কত বৃষ্টি, এদিক শেখ 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 যুবকরা শেখ। এই যে মুক্তা তৈরি হয় না ঝিনুকের পেটে আর শামুকির পেটে, মুক্তা কি দেবে নাই সরকার, ওর মধ্যে মুক্তা ডুয়েছে কোটি কোটি মুক্তা, তাই বড় হয়। বৃষ্টি যখন মেঘে আকাশে মেঘে গুড়ুম করে ডাকে, তখন শামুক আর ঝিনুক মুখ খুলে হা করে পানির পর আসে। ওই বৃষ্টির ফুটা যখন শামুক আর ঝিনুকের ভিতরে ঢোকে, প্রথম ফুটা শামুক বৃষ্টি নিয়ে মুখটা বন্ধ করে ফেলে, শামুক আর ঝিনুকে মুখ বন্ধ করে পানির মধ্যে ডুব দেয়। কথা বলে না, আমার এখান দিয়ে লাগবে না। শামুক আর ঝিনুক ওই 1 ফোঁটা বৃষ্টির ফুটাকে পানিকে পেটের মধ্যে নিয়ে ডুব দেয়। জীবনে কোনোদিন মুখ উঁচু করে আর সূর্যের মুখ দেখে না, ওই যে ডুব, আর কোনোদিনও ওঠে না। এই 1 ফোঁটা, কত হাজার হাজার লক্ষ ফুটা পানি সাগরে পড়ে, নদ-নদীতে পড়ে, 1 ফোঁটা পানিতেও কোনোদিনও মুক্তা তৈরি হয় না। যেই ফুটাটা উস্তাদের পেটের মধ্যে ঢুকছে, শামুকির পেটের মধ্যে ঢুকছে, ঝিনুকের পেটের মধ্যে ঢুকছে, 100 বছর ওর ভিতরে তাইকে সাধনা করছে, লাস্টে যাইয়া দামি একটা লক্ষ লক্ষ কোটি টাকা দামের একটা মুক্তা হয়ে বের হইতেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? হাজার হাজার মানুষ দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ে ঘুরতেছে। যেই ছেলে মেয়েটা উস্তাদের পেটের তলে না আসবে, উস্তাদের ক্লাসের ভিতরে না বসবে, ওই ছেলেটা মণিমুক্তা হতে পারবে না, ওটা দামি হতে পারবে না। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, কতরা ইমকান্না বাসাদ বেসদব গাওহার সুদান। বৃষ্টির ফুটার বা আদৌ ক্ষমতা নাই যে সে মুক্তা হবে যতক্ষণ পর্যন্ত শামুকের পেটের মধ্যে না যাবে। আমাদের ছেলে মেয়েগুলো আপনারা আমরা লেখা উস্তাদের কাছে পড়া ছাড়া কোনোদিনও দামি হইতে পারবো না। আসছেন এখানে, আমাকে উস্তাদ হিসেবে মানতে হবে, আলেমুল আমাকে উস্তাদ হিসেবে মানতে হবে। রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। একটু কোন সুবহানাল্লাহ।